নমস্কার সবাইকে, আমার জীবনের আর একটা পৃষ্ঠায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ফড়িং প্রথমবার লোকাল ট্রেনে উঠবে। তার কারণটা হলো, কালকে দেখালাম না আমাদের ওই গাড়িটা লিক হয়ে গেছে, তো ওটা এখনও ঠিক হয়নি। তো মানে সকালবেলা দেখলাম আবার লিক হয়ে গেছে, তাই বাধ্যতামূলক আর কি লোকাল ট্রেনে করেই আজকে যেতে হচ্ছে। দেখুন কেমন চুপটি করেও বসে রয়েছে, এত লোকজনের মাঝখানেও ভ্যাবাচাকা খেয়ে গেছে। মাঝে মাঝে এইরকম এক্সপিরিয়েন্স হওয়াও ভালো, বেসিক্যালিও এত দূরে থাকে লোকাল ট্রেন তো জার্নি করতেই হবে। এসে গেছি মাসির বাড়ি, এসেই আমরা সবাই বসে পড়েছিলাম খেতে, যে ফড়িংও জামা চেঞ্জ করে নিয়েছে। লুচি ওর অন্যতম ভালো ফেভারিট খাবার। আর এখন মাসিমণি মানে দুষ্টু দিচ্ছে গোপাল পুজো, তো সেটাই আর কি। ও ফড়িং এখানে, এটা আমার ছোট বোন আর ফড়িং, এরা আর কি ঠাকুর পুজো দেখছিল। আর যাই হোক, চলুন এবার বেলুন সাজাতে হবে। এই যে আমরা সবাই মিলে আজকের আমার ছোট পুচকি বোনের জন্য বেলুন সাজাতে বসে গেছি। আর এইখানে দেখুন একজন ল্যাদ খাচ্ছে, এটা হলো আমার ভাই। চলুন রেডি হয়ে দেখা করছি। আর এই যে এদের দুজনকে দেখুন, এরা দুজন নাতিন দিন্দা করে নেচে গেয়ে যাচ্ছে, লাফিয়েই যাচ্ছে। আমার ছোট বোন আর ফড়িংয়ের মধ্যে ভীষণ মিল। আর এখানে চলে এসছে সব গেস্টরা। এখন চলছিল ফটো সেশন। আমরা এর আগেও ফটো সেশন একবার করেছি, মানে আমার ছবিটা তোলা হয়ে গেছিলো। এখন বনু আর ফড়িংয়ের ছবি তোলা হচ্ছে। দেখো কি দারুণ। আর এত বড় হয়ে গেছে ভাই, এটা হলো বড় বাচ্চা, আর ওর হাতেই দেখুন সব থেকে বেশি বেলুন। ওই মনে হয় বেলুন নিয়ে খেলা করবে। আর শুভঙ্করও এই যে রেডি হয়ে চলে এসেছে। এই যে এখন শুভঙ্করও ছবি তুলে নিচ্ছে বনুর সাথে। আর এটা হলো রুমা মাসিমণি, এটা হলো দুষ্টুর বেস্ট ফ্রেন্ড, যাকে দেখতে পাচ্ছেন। এই যে রুমা মাসিমণি, এইটা হলো আর একটা আন্টি, আমি ঠিক চিনি না কে হয়। সবাই মিলে এখানে আমরা গল্প গুজব করছিলাম। আর ফড়িং তো নেচেই যাচ্ছিল। আজকেই আমরা আবার বেরিয়ে পড়বো কিছুক্ষণ পরে, কেক কাটা হয়ে গেলে চন্দননগরের উদ্দেশ্যে। এই হাসি মজা করে আর কি দিনটা কাটলো। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। অনেক দিন পরে মা মাসিরা সবাই মিলে একসাথে কাটলাম। এই যে এখন এটা হলো গিয়ে ওর ঠাম্মা, এটা হলো দিদনের অনেক বছর বয়স, অলমোস্ট 80-90 বছর। তো দিদনের সাথে এখন সবাই ছবি তুলছে। দিদনকে নিচ থেকে উপরে এসে খুব আর কি খুশি হয়েছে। এই যে এখন বনুর 20 বছর বয়স, কিন্তু 20 বছরের মতন কোনো বিহেভিয়ারই করে না, ও একদম বাচ্চাদের মতন বিহেভিয়ারই করে। আর এই যে কেক কাটা হয়ে গেছে, কেকটা খুবই সুন্দর দেখতে ছিল, এত সুন্দর কেকটা দেখতে ছিল। আর ছোট বোনও তো কেক কাটতে ভীষণ পছন্দ করে, তো ওরা দুজনে মিলেই কেক কাটছিল আর কি। আর এখন হলো কেক খাওয়ানোর পালা শুরু হয়েছে। কেকটা অ্যাকচুয়ালি ফন্ডেন্ট কেক ছিল, তো আর কি সবাই খাবে কি তার আগে সবাই আর কি কেক দেখতেই বিজি হয়ে পড়েছে। আমি এখন কেকটা কেটে বনুকে দিয়ে দিচ্ছিলাম, ও কাটতে পারছিল না ঠিক করে। মাকে খাওয়ানোর জন্য, পাপাকে খাওয়ানোর জন্য। আমাদের আজকের এই জন্মদিনের অনুষ্ঠান এখানে অলমোস্ট শেষ। এবারে এই কেক খাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো চন্দননগরের উদ্দেশ্যে। এখন অলমোস্ট 1:30 মতন বাজে। বেশ টেনশন হচ্ছিলো যে কখন আমরা বেরোবো। যাই হোক, বেরিয়েও পড়েছি। আজকের এই যে ট্রেনের মধ্যে আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমার পেজটা ভালো লাগলে একটা ফলো করে দেবেন।